number of question 11 বলতেছে যে x minus y equal 1 and xy equal 56 হলে x plus y সমান সমান কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা সলিউশনে যাই। আমরা লিখতে পারি যে x plus y এর মান কত? x plus y whole square সমান সমান x minus y whole square plus 4xy। সো আমরা যদি -1 x minus y এর হোল স্কয়ারের মান এখানে 1 রিপ্লেস করি, প্লাস 4 আছে 4 ইনটু xy দ্যাটস মিন 56। সো যদি আমরা 1 এর উপর স্কয়ার দ্যাটস মিন 1 ইনটু 1 প্লাস 4 ইনটু 56। সো এখানে আমরা 1 প্লাস 4 ইনটু যদি আমরা 56 করি, 4 ইনটু যদি 56 করি তাহলে কত আসে? 5 4 5 4 6 24, হাতে থাকে 2, 4 5 20 আর 2 হচ্ছে 22। সো 22 and হচ্ছে 1, সো 225। অতএব x plus y হোল স্কয়ারটা আমরা কি করব? এই স্কয়ারটা ডানে গিয়ে রুট হয়ে যাবে, দ্যাটস ওয়াই থাকবে হচ্ছে রুট। আমরা যদি কতর উপর স্কয়ার করলে হচ্ছে আমরা 225 পাবো। সো আমরা যদি 15 চেক করে নিই। 15 ইন্টু 15 অর্থাৎ 5 5 25 5, হাত থাকে 2, 5 1 5 6 7, 5 1 5, 1 1 5 1 5, 1 1 1, তাহলে 5 5 আর হচ্ছে 7 5 12 2, হাত থাকলে 1 1 1 2। সো আমরা এখানে 15 এর উপর যদি স্কয়ার করি এবং করি তাহলে স্কয়ার রুট কাটতে পারি আমরা। সো থাকে 15। তাহলে আমাদের অতএব x প্লাস 1 এর ভ্যালু হচ্ছে 15। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলের যিনারা স্টাডি করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে ওকে ফাইন, না বুঝতে পারলে অবভিয়াসলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নাম্বার অফ কোশ্চেন 12 বলতেছে যে কোনো পরীক্ষায় 52% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 42% পরীক্ষার্থী গণিতে
ফেল করলো। যদি উভয় বিষয়ে 17%, বিষয়ে 17% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী পাস করেছেন? সলিউশনে আমরা আসি। ইংলিশ এ ফেল 52%, ম্যাথ এ ফেল 42%, বোথ উভয় বিষয়ে ফেল 17%। সব ফেল, তবে কতজন পরীক্ষাতে পাস করেছেন? সো প্রার্থী পাস সমান সমান ইংলিশ প্লাস ম্যাথ মাইনাস বোথ। সো আমরা যদি ইংলিশে 52 প্লাস ম্যাথ 42 মাইনাস বোথ হচ্ছে 17%। সো 2 and 2 4, 2 and 2 4, 4 और 5 9, 94 মাইনাস 17। সো আমরা যদি 94 থেকে মাইনাস 17 করি তাহলে আমরা পাবো 94% থেকে যদি 94 থেকে 17 লেস করি তাহলে আসে 77। আর বলেছে পরীক্ষার্থী তাহলে উভয় বিষয়ে পাস, তবে কতজন পরীক্ষার্থী পাস করেছেন? সো আমরা যদি শতকরা হিসাব করি মানে 100 জনের ভিতর, সো এখানে আমরা 77 থেকে আমরা 100টা কী করবো মাইনাস করে দেবো, তাহলে আমরা পাবো 23। দিস ইজ দ্য আনসার।